নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি, আর সকাল থেকে কি কি করছি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা তো আগামীকাল এই ঘরে এসেছি। আসার পরে তো আপনারা দেখলেন আগের ভিডিওতে যে আমার বর খাটটা আর কি সেটিং করছিল, কিন্তু আমার বর কিন্তু সেটা পারেনি সেটিং করতে। অনেক যুদ্ধ করেছে খাটটার সাথে, মোটামুটি 3.5 ঘন্টা ধরে খাটটার সাথে যুদ্ধ করেছে, তারপরেও কোনো কিছু সেটিং করতে পারেনি। তারপর আমি অগত্যা এই যে খাটের যে নিয়ে আর কি সেটিং করে দিয়ে গেছিলেন আগে, তাকে আমি ফোন করলাম, ফোন নাম্বারটা ছিল, তাকে ফোন করলাম। তো তিনি এসে এই যে সকালে এসেছে, এসেই কিন্তু এই যে আমার খাটটা সেটিং করে দিচ্ছে। আর তিনি এসে মানে বেশি কিছু করতে হয়নি, জাস্ট 20 মিনিটের মধ্যে আমার খাটটা পুরো সেটিং হয়ে গেল। আর আমার বর কালকে 3.5 ঘন্টা ধরে খাটের পেছনে লেগেছিল, কিন্তু কিচ্ছু করতে পারেনি। একই বলে প্রফেশনাল আর আনপ্রফেশনাল। তো যারা প্রফেশনাল এইসব কাজের সঙ্গে যুক্ত তারা তো চট করেই পেরে যাবে। তো এই দেখুন খাটের মানে একটু সাইডে না ভেঙে গেছে, কারণ আমার বর অনেক যুদ্ধ করেছিল বললামই তো। তো সাইডে একটু ভেঙে গেছে, তার জন্য লোকটা ওই কবজা টাইপের কিছু একটা লাগিয়ে দিচ্ছে যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো লোকটা আমাকে বলছিল যে খাটের সাইডে কিন্তু অনেকটাই ভেঙে গেছে। তো আমি বললাম হ্যাঁ, আমার বর জানে না, কিন্তু চেষ্টা করেছিল কিন্তু করতে পারেনি, লাগাতে পারেনি। তো যাই হোক, লোকটা সমস্ত কিছু দিয়ে ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছে, আর লাগিয়ে দিচ্ছে তো যেমন তেমন। তারপরে এই যে চার্জটা, খাট লাগানোর চার্জ, সেটা মানে কি বলবো, আমি ভাবতেই পারিনি যে এত টাকা নেবে। 900 টাকা নিয়েছে বন্ধুরা এই খাটটা সেটিং করতে। 900 টাকা ভাবা যায়? এখন আমি ভাবছি যে কেন আমি এই খাটটা কিনেছিলাম, এই খাটটা না কিনলেই বরঞ্চ ভালো হতো। এত টাকা দিয়ে মানে আমি যতবার ঘর চেঞ্জ করব ততবার কি আমি এত টাকা দিয়ে খাটটা ঠিক করব? আর এখানে দেখো সমস্ত জিনিসপত্র এখনও কিন্তু ঠিকঠাকভাবে গোছগাছ করা হয়নি, এখনও অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো এখনও গোছাতে বাকি রয়েছে। আর এই জায়গাটা আমি রান্না করি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো একটা জানালা রয়েছে, আর এই সাইডেও একটা বড় খোলা জানালা রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। খাটটা সেটিং হলো, তো খাটটা সেটিং হয়ে গেছে, খাটেই বসে আছি। আর দেখো আমার ঘরটা একটু দেখো, তার থেকে মোটামুটি গুছিয়েছি, এখন অনেক কিছু গোছানো বাকি আছে, ওগুলো এখন গোছাবো। সঙ্গে দিয়েছি ঠাকুরকে, দেখো গপু ঘুমিয়ে পড়েছে, অনেক কিছু গোছানো বাকি আছে। আর আজকে আমার দুটো পার্সেল এসেছে। কি পার্সেল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটা মানে অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে কিনবো, সেটা কেনা হচ্ছিল না, কিন্তু ফাইনালি আজকে আমি কিনেছি। তো এই যে এটা হলো সেই পার্সেলটা। তো চলো এবার এটা খুলি। এটা আমি যদি আগে আনবক্সিং করেছি, কারণ আগে আনবক্সিং করে একটা ভিডিও করেছি জিনিসটা ঠিকঠাক আছে কিনা সেটার জন্য। এখন এই যে দেখো, তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা কি। এই দেখো, এটা হলো একটা ব্লুটুথ না, এটা হলো দেখতে পাচ্ছ, এটা লাগাবো, এটা লাগিয়ে কিন্তু এখন থেকে ভিডিও বানাবো। আর এই যে এটা হলো দিয়েছে আইফোনে লাগানোর জন্য, ঠিক আছে? কারণ আমাদের আইফোন নেই, তো যাই হোক আমাদের এমনি নর্মাল ফোনের জন্য এটা ঠিক আছে, আর ওটা আইফোনেও ইউজ হবে, তো আইফোনের জন্য ওটা দিয়েছে। আর এখানে এটা তারপরে চার্জারটা দিয়েছে, ছোট্ট চার্জার, এটা চার্জারটা দিয়েছে। কেমন হয়েছে জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তোমাদের সাথে সবকিছু শেয়ার না করলে তোমার ভালো লাগে না, তার জন্য শেয়ার করলাম তোমাদের সাথে এটা। আর আমার ভয়েসটা কেমন হচ্ছে এটা ইউজ করার পর অবশ্যই জানাবে, ঠিক আছে? আর এবার তোমাদেরকে সেকেন্ড পার্সেলটা দেখাবো, যেটা এখনো আমি আনবক্সিং করিনি, তোমাদের সামনে একেবারে আনবক্সিং করবো। তো চলো এবার দেখাচ্ছি সেকেন্ড পার্সেল। এই যেটা হলো সেই সেকেন্ড পার্সেল। এটা মানে কিনেছিলাম আমরা ঘুরতে যাবো বলে, মানে দীঘা যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু এই ঘরের চক্করে আর কোথাও ঘুরতে যাওয়া হলো না। তো সেই জন্য কি করবো, কিন্তু যাবো, দীঘা ঠিক যাবো। আর এই ড্রেসটা পরবো দীঘায় গিয়ে, আর অনেক রিলস বানাবো, যার জন্য কিনেছি, অনেক ভিডিও বানাবো। আর ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তখন কিনেছি। আর এখন দেখি ড্রেসটা কেমন। এখানে দেখি তো আমার খুব পছন্দ লাগছে, দারুণ ড্রেসটা, দারুণ। এটা বলে গেলাম যে হেভি লাগবে, কাঁটাটা
দাঁড়াই, হ্যাঁ দাঁড়িয়ে দেখি। আমার কেমন লাগবে বললে আমার তো মনে হচ্ছে ভালোই লাগবে, কিন্তু যখন করবো তখন তোমাদের সামনে আসবো, তোমাদেরকে দেখালাম আমার পার্সেল দুটো। এরপরে গিফটটা যখন করবো করে আমি দেখে নেবো, তখন আমরা দেখবো। তো এই ছিল আজকে আমার পার্সেল। তো পার্সেলগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকে আমার বড় মাসের হয়েছে জ্বর, আমাদের ডিউটি থেকে চলে আসছে। আর আমি একটু গিয়েছিলাম মানে আগের পুরনো বাড়ি যেখানে ছিল সেখানে গিয়েছিলাম, মানে পুরনো বাড়ি যেখানে একটু ভাড়া ছিলাম সেখানে গিয়েছিলাম। তো একটু দরকারে গিয়েছিলাম, যার জন্য গিয়েছি, যেটা মানে আনতে গিয়েছি সেটাই ভুলে রেখে চলে আসছি। মানে তুলসী পাতা আনতে গিয়েছিলাম, এখানে তো পাওয়া যায় না, তো তুলসী পাতা আনতে গিয়েছি, ভুলে প্যাকেটটা ফেলে রেখে চলে আসছি। এবার বাড়ি এসে খুঁজছি, যাই হোক এবার আর কি করা যাবে, কিনে আনতে হবে। আর চলো এবার বড়মাসিকে চাটা বানিয়ে দিই, আর পরে তোমাদের সামনে আবার আসবো। 2000 years later. তোমাদের সামনে চলে এলাম আবার পরের দিন সকালে, কারণ আগের দিন আর ভিডিও করাই হয়নি। তো পরের দিন সকালে একবারে চলে এলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এখন ব্রেকফাস্ট করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো আমার বরের ব্রেকফাস্ট। এখানে দেখো কাজু, তারপর আলমন্ড আর একটা ডিম সেদ্ধ আছে, এটা আমার বরকে খেতে দেবো। আর দেখো আমার বরের এসেছে জ্বর, তো জ্বর এসেছে। এখানে এসছি আসার পর থেকেই মানে আমার বরে একটা না একটা কিছু হয়ে যাচ্ছে, আর আমারও শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না। তো আমার বরের জ্বর এসেছে, ওই যে বিছানা থেকে উঠছে, ওকে আমি ব্রেকফাস্টটা দিয়েছি। ও বলছে আমি এখন মুখ ধুইনি, আমি এখন খাবো না, তুমি রাখো আমি পরে খাচ্ছি। তো ও এখন এই যে যাবে ফ্রেশ হতে, ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপর ওকে আমি আবার এটা খেতে দেবো। তো এটা আমি এখন ঢেকে রাখি, তারপর আমি আমার কাজগুলো করি। আর এই দিকে দেখো সকালবেলায় আমি চা বসিয়েছি, আর একদিকে ভাত বসিয়েছিলাম, ভাত আমার হয়ে গেছে। ভেবেছিলাম আমার বর মনে ডিউটি যাবে, কিন্তু বরে এত জ্বর এসেছে, ও আর ডিউটি যেতে পারছে না। তো যার জন্য আমার রান্নাটাও হয়ে গেছে, কারণ আমি তো সকালবেলায় উঠে গেছি। আর এই যে আমার বর এখন ব্রাশ করবে, দেখো একদিনের চোখ মুখের অবস্থা কেমন হয়ে গেছে, মানে একদিনের জ্বরে পুরো চোখ মুখ ঢুকে গেছে। তো এখন ব্রাশ করে নিক, তারপর ওকে আমি ব্রেকফাস্ট খেতে দেবো। আর এইদিকে দেখো আমার চাটাও হয়ে গেছে। এই যে লাল চা বানিয়েছি আদা দিয়ে, লবঙ্গ দিয়ে। তো এটা কিন্তু ঠান্ডা, যেহেতু ঠান্ডা জ্বর, সর্দি জ্বর হয়েছে, তাই এই চাটা খেলে কিন্তু একটু আরাম পাবে। তো সেই জন্যই আমি এই চাটা বানিয়েছি। আর আমরা সাধারণত লাল চাই খাই, দুধ চা খুব কম খাই, কারণ লাল চাটাই ভালো লাগে। আর এদিকে আমার বরকে খেতে দিয়েছি, দেখো সকালের ব্রেকফাস্ট। আর ও ওখানে না খেয়ে বসে আছে, ওর নাকি কিছু ভালো লাগছে না খেতে। আর এই দেখো কেমন হয়ে গেছে রোগা, কেমন লাগছে দেখতে, ভীষণ খারাপ লাগছে দেখতে ওকে। তো যাই হোক এখন ওকে খাওয়ানোর পর এবার আমি চলে এসেছি, ঘরদোর গোছাচ্ছিলাম। এই যে বিছানাপত্র গুছিয়ে সব কিছু পরিষ্কার করলাম। বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না, কেননা আমার চ্যানেলের সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা এই যে নতুন বাড়িটাতে যে আমরা শিফট হয়েছি, এখানে একটা ব্যবস্থা কিন্তু ভীষণ ভালো হচ্ছে, এই তাকগুলো যে করা আছে, তাকগুলো করাতে আমার বেশ সুবিধা হয়েছে, কারণ আমি ঠাকুর রাখতে মানে আমার ঠাকুর পুজো দিতে আর কি খুব ভালো হয়েছে। নইলে ওই নিচে ঠাকুর রেখে পুজো দেওয়া খুব অসুবিধা হয়ে যেত। তো যার জন্য এই ব্যবস্থাটা খুব ভালো লাগলো। আর সকালবেলা দেখো এই যে সবাইকে পুজো দিয়ে দিয়েছি। আর এখানে এই বাড়ির পাশে একটা আকন্দ ফুলের গাছ আছে, যেখান থেকে আমি রোজ আকন্দ ফুল নিয়ে এসে কিন্তু আমি বাবাকে পুজো দিই। এটা একটা মানে বেশ ভালো লাগে আমার, যে বাবাকে বাবার প্রিয় ফুল দিয়ে পুজো দিতে পারছি। বন্ধুরা এখন কিন্তু দুপুর 2:30 বাজে, আর এখন আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, সকাল থেকে আর কোনো ব্লগ করিনি, তাই এখন ভাবলাম যে একটা ব্লগ করি, তাই তোমাদের সামনে এলাম। মানে ব্লগটা আগে থেকেই শুরু করেছিলাম, কিন্তু তারপর মাঝখানে ব্লগটা করা হয়নি। তো এখন ভাবলাম যে না একটু ব্লগটা করি। তো এখন দুপুর 2:30 বাজে, আর বাড়িতে কিন্তু পুরো আমি একাই আছি, আর কেউ নেই এখন। আর চলো যেখানে রান্না করা হয়েছে, ভাতের হাঁড়িটাও নেইনি আজকে, ভাতের হাঁড়িটা আছে, ভাতের হাঁড়িটা নিয়ে নেবো। আর চলো আজকে তোমাদেরকে আমি আমার রুমটা দেখাই, ঠিক আছে? এখনো ভালো করে গুছানো হয়নি, জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, কিন্তু তবুও আমি তোমাদের সাথে রুমটা শেয়ার করি। আগে যে রুমে থাকতাম তার থেকে অনেক অনেক অংশে ভালো এই রুমটা, মানে রুমটা ভীষণ ভালো। আর এই যে আমার ঘরের সামনে এত বড় একটা স্পেস রয়েছে, দেখো এত বড় একটা বারান্দা রয়েছে, যেখানে আমি রান্না করি, বসার জায়গা আছে, অনেক জায়গা মানে অনেক জিনিসপত্র রাখার মতো জায়গা আছে।
চলে তোমাদেরকে আমার রুমটা রাখি। এখানে দুটো বড় বড় জানলা আছে, এই পাশেও একটা জানলা আছে, যদিও এই জানলাটা আমি খুলিনি, এই জানলাটা খোলা নেই, আর এই জানলাটা খোলা আছে। এই দুটো জানলা খুললেই ঘর মোটামুটি ভালো আর কি আলো হয়ে যায় ঘরে। আমাদের খাটটা এখানে রাখা হয়েছে, কোনো কিছু গোছানো নেই যদিও ঘরটা, শুধু একটা জিনিসই দেখাবো যে ঘরটা কতটা বড় সেটাই তোমাদেরকে দেখাবো। ওখানে দেখো যে খাবার জিনিসগুলো রেখেছি, আর এখানে যে সমস্ত জিনিসগুলো রেখেছি, আর ওখানে তো ঠাকুর রেখেছি সেটা তোমরা আগেই দেখতে পেয়েছো। আর এদিকে জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে রয়েছে, এগুলো এখনো গোছানো হয়নি, এগুলো গুছিয়ে রাখবো। আর এই যে এই ট্রলি ব্যাগগুলো, এগুলো সব ওই যে ওই ওপরটাতে রেখে দেবো, সানসেট করে ওখানে রেখে দেবো। যাই হোক, এই হচ্ছে ঘর, মানে আগের ঘরটার থেকে অনেকটা বড় এই ঘরটা, অনেকটাই স্পেস ঘরটাতে, খুব সুন্দর একটা ঘর। কি বলবো তোমাদের, এখানে একটা ছোট্ট আলমারির মতন আছে, এই আলমারিটাতে আমি জিনিসপত্র রেখেছি। দেখো এখানে আয়নার মতো আছে, জিনিসপত্র সব রেখে দিয়েছি আমি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ঘরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে এখানে শুরু করব, এখানে করেছি ডাল দিয়ে বড়া, ডাল দিয়ে বড়া বানিয়েছিলাম, সেটা নিয়ে নিচ্ছি ডালের বড়া। আজকের আমার এই ভিডিওটা কিন্তু একদিনের ভিডিও না, এটা 2 দিন 3 দিন ধরে শ্যুট করার পর তারপর ভিডিওটা আমি করেছি। আর দুপুরবেলা দেখো এই যে আমি খেতে বসেছি, এই যে আজকে হলো বড়া মানে বড়া ভাজা করেছিলাম, ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া বানিয়েছি, পটল ভাজা আর মাছের ঝোল রান্না করেছি, আর সাথে একটা লেবু নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। তো বন্ধুরা, তোমরা কারা কারা লেবু দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হচ্ছিল গন্ধরাজ লেবু, এটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে গন্ধরাজ লেবু দিয়ে খেতে। তো এই যে দুপুরবেলায় খাচ্ছি, দারুণ টেস্টি লাগছিল মাছের ঝোলটা দিয়ে খেতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।